আমাদের এলাকা সুন্দরবনের তীরবর্তী এলাকা। এখানে প্রায় সময় বাঘ এসে মানুষকে ধরে নিয়ে যায়। কোনো ব্যক্তিকে বাঘে ধরে নিয়ে গেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলা হয়। সমাজে তাকে অপয়া মনে করা হয়, ভিন্ন চোখে দেখা হয়। এ বিষয়ে কিছু বলবেন? ভাইরা আমার, এটা নতুন একটি টার্ম, নতুন একটা নামের সাথে আমরা পরিচয় হলাম। আমার জীবনে এটা আমি আগে শুনি নাই যে বাঘ বিধবা বলতেও কিছু আছে। আপনাদের এলাকায় আছে আসলে এই টাইপের কিছু আছে? এটা তো আগে কখনো শুনি না আমি। যাই হোক, নতুন করে জানলাম, জানার কোনো শেষ নাই। যেহেতু মাহফিল স্থলের খুব কাছেই সুন্দরবন, খালের অপর প্রান্তেই সুন্দরবন, অতএব বাঘ আপনাদের এলাকায় অনেক সময় ঢুকে পড়ে, হামলা করে গরু ছাগলের উপরে, মানুষের উপরে। কোনো মানুষকে যদি বাঘ হাবা দিয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে, তার স্ত্রীকে বাঘ বিধবা বলুক আর অন্য যে কোনো নাম বলুক, যদি তার স্ত্রীকে অপয়া মনে করা হয়, যদি মনে করা হয় কুফা, সে মানুষ ভালো না, সেজন্য তার স্বামীকে বাঘে খেয়ে ফেলছে, এরকম যদি কেউ মনে করে, তাহলে সে কবিরা গুনায় লিপ্ত। এবং এটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমরা এতক্ষণ মানুষের অধিকারের কথা বলছিলাম। একজন নিরপরাধ মানুষকে যদি আপনি অপরাধী বলেন, তাহলে কি তার অধিকার নষ্ট হয় না? হয় না? কোন মানুষকে যদি আপনি খারাপ বলেন অথচ সে খারাপ না, তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন। আপনার এই অপরাধ হাজার হাজার তাসবিহ তাহলিল করলেও, লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও এই অপরাধ মোচন হবে না, এই পাপ মোচন হবে না, যতদিন পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন, যার প্রতি জুলুম করেছেন, তিনি মাফ না করবেন। ভাইরা আমার, একজন নারী, একজন মহিলা তার স্বামীকে যদি বাগে থাবা দিয়ে নিয়ে যায় বা মেরে ফেলে, তার জীবনের সবচাইতে বেদনাদায়ক অধ্যায় এটা। আমাদের সমাজে মেয়েরা স্বামীর উপর নির্ভরশীল। এই গ্রামাঞ্চলে অভাবী পরিবারের মানুষ হিসাবে স্বামীটা মারা গেলে অসহায় হয়ে যায়। এই অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া, তাকে সহযোগিতা করা, তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে দাঁড়ানো। কত বড় পৈশাচিক কাজ হতে পারে, কত বড় নির্মমতা হতে পারে, কত বড় পশুত্ব হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া, তার সাথে মেলামেশা না করা, উঠা বসা না করা, জলসল না করা, তাকে দূর দূর করে ঠেলে দেওয়া। কেন? কারণ সে খারাপ বলে, সে অপয়া বলে